বিজেপি হায় 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 এদের সামনে করে মানুষদের হয়রানি করা হচ্ছে কেন অপদার্থ নির্বাচন কমিশন জবাব দাও। এই নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে তৃণমূলের আন্দোলন চলছে। এই শুনানির নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে কেন বিজেপির দলদার নির্বাচন করছে না। এখানে প্রতিবাদ বলতে একটা কথাই, আমাদের কাছে খবর আছে বিজেপি চালাই করে 7 নম্বর ফর্ম জমা করছে। এর আগে আপনারা দেখেছেন তাল্লাগাঁয়ে একটা গাড়ি ধরা পড়েছে 10,000 উপরে ফর্ম নিয়ে। বিজেপি সেখানে 7 নম্বর ফর্ম ফিল আপ করে বৈধ ভোটারগুলোকে কারা কেটে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। আবার ছাত্রদের সেম একই জিনিস। এই জিনিস বাংলায় চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি মাথার উপর। আমরা রাস্তায় নেমে থাকবো, রাস্তায় সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকবো। বিজেপি নোংরা চক্রান্ত, বাংলার মানুষের নাম বাদ দিয়ে চক্রান্ত, এই চক্রান্ত আমরা মেনে নেবো না। এর জন্য আমাদের আজকে এই অবস্থান জেলা জুড়ে, সারা বাংলা জুড়ে এই জিনিস আমরা হতে দেবো না। বাংলায় বিজেপির এই নোংরা রাজনীতি, বাংলায় মানুষ বাস করে, সেই মানুষের বসবাস আজ দীর্ঘদিন করছে এবং তাদের নাম ভোটার লিস্টে তাদের দীর্ঘদিন নাম আছে। তার দাদু ঠাকুমা থেকে আরম্ভ করে তার বাবা, সেই নামগুলোকে কায়দা করে কেটে দেওয়ার যে পরিকল্পনা, সুষ্ঠুভাবে দেখে দেখে তৃণমূল কংগ্রেসের পরিবারগুলোর নামগুলো বাদ দিয়ে দেওয়া, এই রাজনীতি বাংলায় হতে দেবো না। এই বাংলায় যতই করো ফন্দি, জনগণের আদালতে বিজেপি হবে তোমরা বন্দি। আর এই বিধানসভা নির্বাচনে মানুষ এই হেনস্থার জবাব দেবে। হেয়ারিং এর নাম করে যেভাবে বৃদ্ধ মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, হেয়ারিং এর নাম করে অসুস্থ মানুষকে যেতে হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এ বাংলায় এই জিনিস আমরা চলতে দেবো না। বিহারের মডেল করতে চাইছে, বিহারের ধাঁচে বাংলায় বৈতরণী পার হওয়ার চিন্তা আমরা। এই বাংলায় মনে রাখতে হবে, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রাস্তায় নেমে সব সময় ছিল, আছে এবং থাকবে। আমরা এর শেষ দেখে থাকবো। একটা মানুষের বৈধ ভোটের নাম বাদ হতে আমরা দেবো না। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।